ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবছিস? সিনেমা দেখাটা ভুলে গেছি? এসে গেছি আমরা খাদান দেখতে, শিরায় শিরায় রক্ত, আমরা দেবদার ভক্ত। পুরো ফাঁকা আপনি, কিন্তু পিভিআর ভর্তি। একদম যাচ্ছি আমরা দেখতে, অনেক অপেক্ষার পর আমরা এসে গেছি খাদান দেখতে। স্পেশালি তোর জন্য এসেছি আমি খাদান দেখতে। দেবদার ভক্ত আমি, এসে গেছি। ও সকালবেলা 9টার সময় পুরো পিভিআর ভর্তি। দেবদা ঠিক করেছো তুমি, মাস্ক পরে নিয়ে ব্যাক করে। ও দেখাও কি, ও গেট খুলে দিয়েছে, কি মজা। চ ভাই ঢুকো। সিনেমার এক্সাইটমেন্ট রাখতে পারছি না, সবাই হু করে ঢুকে যাচ্ছে। আমরা ভিডিও করবো বলে পেছনে দাঁড়িয়ে আছি, ভাই আমাকে ঢুকতে দিচ্ছে না। খুব ভালো হলেই বাংলা সিনেমাটা দেখতে এসেছি পিভিআর আবানি মল হাওড়াতেই। আমরা ভেতরে ঢুকছি, খুব সুন্দর। এক্সাইটমেন্ট আর আটকাতে পারছি না, কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে বাংলার সব থেকে বড় মুভি এই মুহূর্তে খাদান। খাদান দেখে এলাম, শিরায় শিরায় রক্ত, দেবদার তো আমরা রিভিউয়ের জন্য এসেছি। তোমরা জানো এর আগেও আমরা রিভিউ করেছি, আর ফার্স্ট টাইম আমরা বাংলা সিনেমা রিভিউ করতে যাচ্ছি, আর আমাদের দেবদার সিনেমা। তো খাদান নিয়ে অনেক এক্সাইটমেন্ট ছিল। বল কেন ভিড় ছিল? ভিড় ভালো ছিল। বেঙ্গলি সিনেমা হিসাবে আমি ফার্স্ট অফ অল বেঙ্গলি সিনেমা খুব কম হলে দেখতে গেছি, বাট এই ফার্স্ট টাইম আমি বেঙ্গলি সিনেমা দেখতে গেলাম। আবার ফার্স্ট শো আবানি মলে, তো সেখানে আমি দেখতে গেছিলাম। ভালোই ভিড় ছিল। তোর কেমন লাগলো বল, ভাইব কেমন পেলি? আমি তো বাংলা মোটামুটি সব সিনেমাই দেখি, এবং এরকম ভিড় অনেকদিন পর দেখলাম, এবং পাগলামি আর কি। ফার্স্ট অফ অল আমার একটা জিনিস খুব ভালো লাগছে, কারণ বেঙ্গলি সিনেমা আবার মাস কমার্শিয়ালে ফিরে আসছে, আর এই খাদান দিয়েই সেটার আশা করি শুভারম্ভ অনেক অনেক বছর পর। কারণ দেবদাকে আমি সত্যিকার একটা ডায়লগও দিয়েছে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবছিস, অ্যাকশনটা ভুলে গেছি। ওটা দেবদারই কাজ, আমরা সবাই জানি। মাস কমার্শিয়াল হিসাবে সিনেমাটা বেঙ্গলি সিনেমা হিসাবে অসাধারণ করেছে, প্রচুর গ্র্যান্ডার। হ্যাঁ, প্রত্যেকটা শট খুব ভালোভাবে অ্যাজ এ বেঙ্গলি সিনেমা হিসাবে। কারণ আমরা জানি যে সাউথের সিনেমা বা বলিউডের সিনেমা যে বাজেটের হয়, তার 1/4 আমাদের বেঙ্গলি সিনেমা হয়তো সেই বাজেট থাকে না। বাট আমি বলবো, বুকটুকা বললো, পুষ্পা 2 আমি দেখেছি, পুষ্পা 2 এর থেকে ফার বেটার সিনেমা, ফার বেটার সিনেমা। পুষ্পা 2 ওয়েস্ট বেঙ্গলে এরকম ভাবে ভরান, খাদান তার ডবল হওয়া উচিত। অনেক ভালো সিনেমা পুষ্পা 2, একদম। তো সেটাই আর কি। আর স্টোরি আমরা তখন তোমরা দেখেছিলাম, স্টোরিটা ওইরকম, কিছু টার্ন অ্যান্ড টুইস্ট আছে। আর তোমরা মিডিলে আমরা বলেছিলাম যে, আমরা যখন হাফ টাইমে বলেছিলাম যে সিনেমাটার গল্প ভালোই যাচ্ছে, বাট ভালো যাচ্ছিল, আর আমাদের এক্সপেকটেশন আরেকটু বেড়ে গেছিলো, কারণ সিনেমা স্টোরিটা যেভাবে যাচ্ছিল। কিন্তু সেকেন্ড হাফে কিছু এমন টুইস্ট আছে যে টুইস্টগুলো কিছু সংখ্যক মানুষের, কিছু সংখ্যক অডিয়েন্সের খুব ভালো লাগবে, আবার কিছু সংখ্যক অডিয়েন্সের সেটা যারা বেশি একটু সিনেমা তারা একটু প্রেডিক্ট করে নিয়েছিল, বাট ঠিক আছে, আমি প্রেডিক্ট করে নিয়েছিলাম একদিন। তো কিছু সংখ্যক অডিয়েন্সের হালকা মাস মোমেন্টগুলো খুব ভালো আছে। দেবের বিড়ি ধরানোর থেকে হচ্ছে কি বলে, কিছু বিড়ির শট, যেটা আমরা ফার্স্ট টাইম দেখেছি, যে বিড়িটাকে কিভাবে মুখের ভেতরে ঢুকিয়ে নিচ্ছে, একদম। আর অভিনয় যদি বলি, যে দেবদা মানে একদম ইমপ্রুভমেন্ট, মানে অন্য লেভেলের ইমপ্রুভমেন্ট করেছে। কারণ দেবদার আগের যে সিনেমাগুলো আমরা দেখতাম, যখন ফ্যামিলিটা আবার শুরু করে দেবদা, তখন আস্তে আস্তে একটা অন্য জনারে দেবদা চলে গেছিলো, আর এখন মাস কমার্শিয়ালও দেবদা একটা অন্য জনারে একদম, মানে নিজের লুকস থেকে শুরু করে নিজের অভিনয় থেকে অনেক পলিশ করেছে। আর সাথে আমাদের সব থেকে ফেভারিট যিশু সেনগুপ্ত, তার অভিনয় নিয়ে আমি কিছু মন্তব্য করব না, কারণ তিনি অসাধারণ মানে পারফরমেন্স দিয়েছেন, একদম খুব সুন্দর পারফরমেন্স দিয়েছেন। আর খুব নর্মাল কথা বলছিল, খুব লাইট কথা বলছিল, যেটা দেখে মজাও লাগছিল, এন্টারটেইনও ছিল, প্লাস কিন্তু তার মধ্যে একটা ভালো ছিল। হ্যাঁ, ক্যারেক্টারটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে ক্যারেক্টারটা ধরেছিল সেটা অসাধারণ, এবং টুইস্টেও যে ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেল একদম। শোটা যেটা করা উচিত ছিল, যেটা এক্সপেকটেশন আমরা করছিলাম, আমরা যেহেতু প্রেডিক্ট করে নিয়েছিলাম আগে থেকে, স্পয়লার
সেটা আপনারা গিয়ে দেখবেন। একদম দেবো না, স্পয়লার দেবো না। কে কিরকম এক্সপ্রেশন দিয়েছে, হিন্দি সিনেমা বা সাউথের সিনেমা হলে আমরা একটু হলেও স্পয়লার দিতাম, বাট এটা দেবো না, একদম দেবো না। আপনারা, আমি সত্যি চাই এই সিনেমাটা সবাই গিয়ে হলে দেখুক, সিনেমাটা ব্যবসা করুক। সিনেমাটার কয়েকটা জিনিস আমাদের দুজনেরই নেগেটিভ লেগেছে, ওর কয়েকটা পয়েন্ট লেগেছে, আমার কয়েকটা পয়েন্ট লেগেছে, বাট সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাইছি না। হয়তো পরে কোনো ভিডিও বানালে ও যদি বলে বানাবো নিশ্চয়ই সেটা নিয়ে, বাট এখন আমরা চাই এটা নিয়ে খুব পজিটিভিটি হোক, পজিটিভটাই আমরা বলতে চাইছি। কারণ আমরা চাই বইটা সব রেকর্ড ভেঙে দিক, কারণ মাস কমার্শিয়াল মুভির ব্যাগটা খুব দরকার ইন্ডাস্ট্রির জন্য, এবং এরকম হলেই তবেই তো আমাদের ইন্ডাস্ট্রি ও বাকি ইন্ডাস্ট্রির মধ্যে এইভাবে আমরা গর্ববোধ করবো একদম। এবং ভাই তুই ওইটা সিনটা কিরকম লেগেছে যে রাধারানী গানটা যেটা ছাড়েই, হ্যাঁ হ্যাঁ, এই সিকোয়েন্সটা সঙের দিক দিয়ে যদি বলি, গানের দিক দিয়ে গান অপূর্ব, সবকটা গানই খুব সুন্দর, শোনার মতন এবং অন্য লেভেলের বানিয়েছে। সব থেকে আমার বেস্ট যেটা লেগেছে সে হচ্ছে বিজিএম, ব্যাকগ্রাউন্ড স্কোর। ব্যাকগ্রাউন্ড স্কোরটা এত সুন্দর করেছে, আমি একদম কিছুক্ষণের জন্য আমরা সিনেমা হলে বুঝতেই পারছিলাম না যে আমরা একটা বেঙ্গলি সিনেমা দেখছি না একদম প্যান ইন্ডিয়া সিনেমা দেখছি। আর হাই লেভেলের বিজিএম করেছে, আর খুব সুন্দর। আর সব দিক দিয়ে দেখতে গেলে সিনেমাটা আমরা ভীষণ এনজয় করেছি। তোমরাও যাও আর বেঙ্গলি সিনেমাকে একদম খুব খুব সাপোর্ট করো, বিকজ উইকেন্ড আছে, কালকে স্যাটারডে সানডে আছে। তোমরা তো পুষ্পা 2 সবাই দেখেছো, কিন্তু এটাও চাইবো যে তোমরা এই সিনেমাটাকেও ভরিয়ে তোলো। একদম অনেক ভালো হয়েছে সিনেমাটা, অনেক ভালো হয়েছে, বাস্তব জিনিস নিয়ে সিনেমাটা, অ্যাকশনে এমন নয় যে একবার মারলো 10 ফুট 20 ফুট উড়ে যাচ্ছে, খুব রিয়েলিস্টিক র ব্যাপার দিয়ে অ্যাকশন, খুব রিয়েলিস্টিক মাস, এই র আর মাসটাকে এত সুন্দর কম্বিনেশন করে এরা বানিয়েছে, মানে হ্যাটস অফ। এবং বেঙ্গলি সিনেমায় এরকম অ্যাকশন আমি অন্তত ফার্স্ট টাইম দেখলাম, কারণ বিকজ এর আগে কি হতো বেঙ্গলি সিনেমায় আমরা যেটা এনজয় করতাম, বাট কি হতো সেখানে একটা আনরিয়ালিস্টিক ফিলটা হতো যে দড়ি দিয়ে পিছনে টেনে দিচ্ছে, এইগুলো ক্যামেরায় মানে হাইড করে দিলেও ভিএফএক্স এর কাজ থাকলেও সেটা বোঝা যেত যে উড়ে উড়ে মারছে, বাট এতটা রিয়ালিস্টিক এখানে করেছে যেখানে আমি দেবদাকে বলবো না, খুব কম শটই যে যদি আমরা 20 বার 30 বার দেখি তখন আমরা হয়তো কম শট ধরতে পারবো যে ভুল বা কি, বাট একটা 1 টাইম 2 টাইম 3 টাইম 5 টাইম দেখলেও তোমরা বুঝতে পারবে না যে কতটা সুন্দর, কতটা রিয়ালিস্টিক অ্যাকশন এখানে করেছে। তো অসাধারণ করেছে সব দিক দিয়ে দেখতে গেলে। কত দিবি 5 এর মধ্যে? আমি তো এখন কি বলবো না কিছু, আমি এখন 5 এ 5। আপনারা সব সিনেমাটা দেখুন। একদম একটাই অভিযোগ আমি এখানে বলবো, সিনেমাটা এতটা ছোট করার দরকার ছিল না, একটু বড়, একটু টাইম নিয়ে তোমরা করতে পারতে। আমরা খুব এনজয় করছিল, এমন নয় যে সিনেমাটা আমরা খুব বোর হয়েছি, খুব বেশি ফাস্ট হয়ে গেছে, এটাই একটা আমার বলছি। আর একটু দেবদা এটা তুমি করতে পারতে, আর একটু টাইম নিয়ে, আর একটু বড়ই হতো, ভালোই লাগতো। আমরা কি আছে 3 ঘন্টা না দেখে নিতাম, আমরা এতদিন পর তোমাকে দেখছি 3 ঘন্টা কেন, আমরা 5 ঘন্টাও দেখতে চাইছিলাম। বাট এটাই বলবো, এক গ্লাস 4টে সিনেমা বেরিয়েছে, সব কটাই সিনেমা দেখুন। বাট আমি একটু দেবের ফ্যান, তাই বলবো খাদান সবার আগে দেখুন এবং বাংলা সিনেমা দেখুন। ধন্যবাদ দেবদা, উই লাভ ইউ। তো শেষ হয়নি, মেন জিনিসটা আপনারা কিন্তু ভুলে যাচ্ছেন, আমাদের চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করছেন না। আমাদের ভালোবাসাটা আপনারা যেটা দিচ্ছিলেন পুজোর টাইমে, সেই ভালোবাসাটা আপনাদের কাছ থেকে কোথায় যেন হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরাও করিনি অনেকদিন, একদম একদম করিনি। সেটা আমাদের কিছু কাজের জন্য, আমাদের নালে পয়সা আসছে না, এরপরে সিনেমাগুলো কি করে দেখবো। একদম একদম না, ওরকম ব্যাপার না। আপনারা এক্সপ্লোর ব্রাদারকে খুব সাপোর্ট করুন, আর আমরা শেয়ার, লাইক, আর যা যা আছে সব কিছু, এবং খাদান দেখুন একদম। আর আপনাদের জন্য জানবে আজ